নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠাপড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। শরীরটা এত খারাপ লাগছে আমি পাচ্ছি না। আমি বসে আছি। আপনারা দেখছেন শনিবারের ভিডিও। তো শনিবার দিন যেহেতু বড় ছেলের স্কুল থাকে, সেহেতু একেবারে সকালে উঠে কিন্তু আমি টিফিনটা করতে শুরু করে দিয়েছি, সাথে বাসি কাজও করে নিচ্ছি। আর আজকে না আমার শরীরটা ভীষণ খারাপ, আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। তো তার মধ্যেও যেহেতু ছেলে স্কুল যাবে, ওর জন্য কিন্তু আমি শুরু করে দিয়েছি টিফিনটা, আর টিফিন করে ওকে কিন্তু টিফিনটা দিয়ে দিয়েছি, আর তার সাথে একটুখানি সেদ্ধও করে দিয়েছি। চলে এসো, খেয়ে নাও। তো এই যে ছোলা তারপরে সব কিছু দিয়ে যে সেদ্ধটা করেছি, এটা খেয়েই আজকেও স্কুলে যাবে। এরপর আপনাদের সাথে দেখা বেলা 10:30। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? এই যে কি করে দেখাবো জানি না, এই যে প্রায় 11টা বাজতে চললো, 10:30 মতো বাজে। তো যাই হোক, এখন আমি ঘুম থেকে উঠলাম বলতে সকালবেলায় ভোরবেলায় প্রত্যেক দিন যেমন উঠি সেরকম উঠেছি। উঠে বড় ছেলেকে টিফিনও করে দিয়েছি, সেটা তো আপনাদের সাথে শেয়ারও করেছি। তারপরে টুকটাক করে আমি শুয়ে পড়েছি। এতটা খারাপ লাগছিল আজকে, জানি না কেন। অন্যদিন আমার এরকম হয় না, সকালবেলায় উঠে নিজে টুকটাক ব্যায়াম করি, সব কিছু করি, তারপরে এতক্ষণের মতো কতটা কাজ হয়ে যায়, রান্না বান্নাও হয়ে যায়। ছেলের স্কুল আছে, ছোট ছেলের তো আজকে স্কুল ছুটি, শনিবার দিন স্কুল ছুটি থাকে। আমি বললাম আমার শরীরটা এত খারাপ লাগছে আমি পাচ্ছি না, কেমনই লাগছে, মনে হচ্ছে মাথা ঘুরছে, মনে হচ্ছে গ্যাস অম্বল হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। কিছুতেই ভালো লাগছে না। জল খেলাম ভোরবেলায়, তারপরেও দেখছি শরীরটা ভালো লাগছে না, অস্বস্তি লাগছে। আমি আর এই যে ইনি এখানে বসে বসেই খেলছেন। খাবার দাবার তো আমি করেই দিয়েছিলাম, খেলো। চলুন আমি স্নানটা করে নিই, তারপরে আবার ফিরে আসছি। খেলো। জানেন তো, ভালো হয়ে থাকাটা না কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মধ্যে ভালো হয়ে থাকাটা কঠিন বাস্তব। এটা কিন্তু একেবারে সত্যি। হয়ে গেছে, আর এখন অনেকটা ভালো লাগছে। মাথায় স্নান করেছি তো, মাথায় স্নান টান করে ভীষণ ভালো লাগছে এখন। তো আজকে কি খাবো, এখন ভাবছি যে মাথাটা ভীষণ ধরে আছে এখনো পর্যন্ত। আগের থেকে ভালো লাগছে, কেমন যেন একটা অস্বস্তি লাগছিল, সেটা ভালো লাগছে। তো একটুখানি চা খাবো, তারপরে মাকে ফোন করব, মাকে বলতে শাশুড়ি মাকে ফোন করব। এই যে আমার এইখানে যে লাইটটা আছে ওপরে, এই যে এটাকে না আমি লাঠি দিয়ে জ্বালি, কারণ তাছাড়া জ্বালা যায় না আর কি, খুব অসুবিধা হয়, অতটা ওপরে তো আমার হাত যায় না। চলুন তাহলে একটু চা বানিয়ে নিই, চা খাবো, একটু র চা খেতে হবে, ব্ল্যাক টি। এই যে আমি কিন্তু শাশুড়ি মার সাথে কথা বলতে বলতে চাটাকে করে নিচ্ছি, মাকে জিজ্ঞেস করছি আর কি, যে মা কি করলো না করলো সেসবের জিজ্ঞেস করছিলাম, কথা বলছিলাম। তো একবার ফোনটা কেটে গেছে, তারপরে আবার করছিলাম, এই চলছে। এই যে আজকে তো বিপত্তারিণী, তো আজকে হচ্ছে এইসব আপনাদের দাদা এনে দিয়েছেন। এই যে সাবু বলেছিলাম একটু সাবুর খিচুড়ি করব, তো সাবুটাকে একটু ভিজিয়ে দিই। আর এই যে একটুখানি আটা আছে, আর এমনিতে সব ডাল আছে, ছোলার ডালটা শেষ হয়ে এসছে, তার জন্য যেহেতু ছোলার ডালই করে দেবো আজকে, আর অন্য কিছু করব না। তো ওর জন্যই ছোলার ডালটাকে বের করে নিলাম। তবে দেখি এখন পারি তো করে রাখবো, এই টুকটাকই করব। আর এমনিতেও বললাম শরীরটা ভালো লাগছে না, ওই বসে বসে থাকলে না আর মনে হচ্ছে না যে উঠি। এক একদিন বোধহয় এরকম হয়, আজকে এতটাই খারাপ লাগছে যে একেবারেই ভালো লাগছে না। তো মায়ের সাথে কাজ করতে করতে অনেকক্ষণ কথা বলেছি,
মা বলছিলেন ঠিক আছে, তোর যখন শরীর খারাপ তো করার দরকার নেই, আমি তো করছি মানে আমরা কিন্তু এখন 1 বছর পুজো টুজো দিতে পারবো না। যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো জানেন ঠাকুর মন্দিরে উঠতে পারবো না, পুজোও দিতে পারবো না। এমনি আর কি আমি একটু সাবুর খিচুড়ি করব, আর খিচুড়ি বলতে ওই সন্দক লবণ দিয়ে করব আর কি। তো মাও বলছিলেন যে আমিও একটুখানি সাবুর খিচুড়ি বা কিছু হয়তো করবে আর কি, করবেন সেটাই করবেন আর কি। তো মাদের ওখানে আর কি রথ এসেছে, খুব আনন্দ হচ্ছে, সেসব গল্প করছিলেন যে তোরা যদি থাকতিস কত সুন্দর ছোটকে নিয়ে রথ দেখতে পেতো, এইসব আর কি। বাসনগুলো ঠিক করে রাখা হয়নি, যাই হোক ডালটা আগে ভেজে নিলাম, এরপরে না ভাজাগুলো করে নিই, দেরি হয়ে যাবে, আগে ভাজাগুলোই করে নিই। বেগুন ভাজা আর আলু ভাজবো, গরম গরম খেতে ভালো লাগে কিন্তু কিছু করার নেই, একবারে সব করে ওই গরম গরমই খাওয়া হবে। দেরি তো অনেকটাই হয়ে গেছে, কত দেরিতে উঠেছি, তারপরে হচ্ছে রান্না। ও আমি না যতক্ষণ পারি ততক্ষণ কিন্তু সবটা করে যাওয়ার চেষ্টা করি। একদম শেষে ছেলেকে স্কুলে পাঠানোর পরে আমি কিন্তু ঘরের মোটামুটি সব কাজ টাজ করার, আপনারা তো জানেন যে একেবারে ভোরবেলাতে উঠেই আমার সব হয়ে যায়। তারপরে ছেলেকে স্কুল পাঠিয়ে দেওয়ার পরে আমি আর পাচ্ছি না, তখন আমি একটুখানি না শুয়ে আর পারলাম না। যাই হোক শুলাম বলে তারপরে স্নান টান করলাম, মাথায় টাথায় ভীষণ ভালো লাগছে, এখন অনেকটা ভালো লাগছে আগের থেকে। যাই হোক যেটা বলছিলাম, চলুন। আমাদের জীবনে না অস্থিরতা প্রতিনিয়ত থাকে, আসলে আমাদের অস্থিরতা সব সময় কিন্তু চলতেই থাকে। এটা কোনো বড় কথা নয়, কখনো অর্থের চিন্তা, কখনো সম্পর্ক নিয়ে টানাপোড়েনের চিন্তা, কখনো আবেগ, কখনো ব্যাকুলতা, আবার কখনো ভবিষ্যতের নিয়ে চিন্তা। একবারে ভাজাভুজিগুলো করে নিচ্ছি। কি হলো? আলুটাও ভেজে নিয়েছি, পাঁপড়টাও ভেজে নিয়ে আর ওদিকে বেগুন ভাজাটাও করে নিয়েছি, বাস তারপরে একেবারে ছোকে চাপিয়ে দেবো, আরো সুবিধা হবে। এই সমস্ত চিন্তা না মানুষকে অস্থির করে তোলে। বাইরে থেকে মানুষ যতই হাসি খুশি থাক না কেন, তার মনের ভেতরে হয়তো এমন কিছু কষ্ট থাকে যা নিয়ে খুব কষ্ট পায়, আবার কাউকে সেরকমভাবে বলতেও পারে না। ভগবান বলেন মানুষের মন খুবই চঞ্চল, তাই মানুষ নিজের মনকে সব সময় নিয়ন্ত্রণ করতে পারে না। এর থেকেই জন্ম নেয় উদ্বেগ, হতাশা আর অস্থিরতা। আমি কিন্তু আজকে সাবুর খিচুড়ি করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু সমস্ত সবজি দিয়েছি। সাবুর খিচুড়িতে একটু সবজি দিলে বেশি ভালো লাগে। যে ভাজা মুগ ডালটা করেছিলাম সেগুলোকেও কিন্তু সবজির সাথে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, বাস নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। একটা টমেটো দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। এরপর প্রেশার কুকারে মোটামুটি দুটো তিনটে সিটি বাজার হলেই কিন্তু ওটা বন্ধ করে দেব। আর তারপরে প্রেশার কুকারটা একটুখানি যখন প্রেশারটা বেরিয়ে যাবে তখন কিন্তু আমি ওর মধ্যে সাবুটা অ্যাড করে দেব। আর তারপরে কিন্তু আর কিছু করব না, ওই গরমেই হয়ে যাবে, ব্যাস তাহলেই কিন্তু সাবুর খিচুড়ি রেডি। বিশ্বাস করুন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক এই ফাঁকে আমি চলে এলাম এই ঘরটাকে একটুখানি চাদরটা ঠিকঠাক করে নেব বলে। যতই হোক আবার শুয়েছিলাম তো, তারপরে ছেলেরা স্কুল যাওয়ার পর এই ঘরটা তো আমার করাই হয় না, তো তারপরে এই টেবিলটাকেও একটুখানি পরিষ্কার করে নিলাম। রান্নার ফাঁকে ফাঁকে এরকম করে টুকটাক করে কাজ আমি গুছিয়ে নিই, কারণ যেহেতু বাসি ঘরদোর তো আমি সকালবেলাই করে দিই, কারণ আমাদের ঘরে পুজোটা একেবারে সকালে হয়। আজকে কিন্তু আমি শুয়েছিলাম, তার আগেই কিন্তু আপনাদের দাদা পুজো টুজো সমস্তই কমপ্লিট করে দিয়েছেন, কারণ দেখতেই পেলেন আমি উঠতে 10:30 হয়ে গেছে। আর বড় ছেলে স্কুলে যাওয়ার পরেই কিন্তু আমাদের বাড়িতে পুজোটা হয়ে যায়, কারণ বড় ছেলে ছোট ছেলে স্কুলে দিয়ে এসে তারপরেই আপনাদের দাদা আমি পুজোটা করে নিই। তবে আমার পুজোটা করতে আজকে দেরিই হয়ে গেছে, কি আর করব, শরীর সায় দিচ্ছিল না। আর এই যে এই ট্রেটা না ফ্রিজের উপরে রাখা ছিল ফুলদানির নিচে, তো আমি এটাকে এখানে এনে রাখলাম, কারণ এটা না ওখানে নোংরা হয়ে যাচ্ছিল, তার জন্য আমি এখানে একটু ভালো করে রেখে দিলাম, যেহেতু রান্নাঘরে রাখা ছিল ওটা আর। এই যে আমার কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে, কুকারটা আমি কিন্তু খুলে নিয়েছি। আর এরপরে সাবুটা মিক্সড করে দেব, তারপরে আবার বন্ধ করে দেব, তাহলেই কিন্তু সাবুর খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর কি বলুন তো, এটা গরম গরম খেতেই ভালো লাগে, আর যত ঠান্ডা হবে তত কিন্তু এটা জমাট বেঁধে যায়। এই যে আবারও একবার আমি ছকে নিচ্ছি, একটুখানি দিয়ে দিলাম। আসলে সত্যিটা কি জানেন তো,
আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিযোগিতা বেড়েই চলেছে। মানুষে মানুষে হিংসা হানাহানি ক্রমশ বেড়ে চলেছে। আর এই যে ছেলে কিন্তু এখন চলে যাচ্ছে খেলতে। আটাটা মাখতে নিয়ে নিয়েছি। আমি দেখলাম যে ছেলেটা খেলতে গেছে, এসে যদি একটু কিছু খায়, পরোটা টরোটা করে দেবো, সেই তো করতেই হবে, ওই জন্য মাখতে নিয়ে নিলাম। আর দেরি করে লাভ নেই। আর ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, ছোলার ডালের সাথে একটু পরোটা করে দেবো। ভালো লাগছে না, কিন্তু না লাগলে উপায়ও নেই, তাই না? সময় একটু জলটাকে হালকা একটু গরম করে নিই, হালকা গরম জলে মাখলে আমার মনে হয় বেশি ভালো হয় আর কি। আর একটুখানি সুজিও মিক্সড করি, ভালো লাগে। আর জানেন তো, মানুষ নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে করতে প্রকৃত নিজেকে হারিয়ে ফেলছে। আর এটাই বাস্তব, জানেন তো। এই যে এদিকে বড় ছেলেও চলে এসেছে খেলে, তো ভাগ্যিস করলাম, না হলে ওকে একটু খেতে দিতে পারতাম না। সেই কখন একটু সাবুর খিচুড়ি খেয়ে গেছে, নিজেরও খারাপ লাগে। যত কষ্টই হোক ওদের জন্য তো করতেই হবে, তাই না? তাই ভাবলাম তাড়াতাড়ি করে দিই। আর করতে যেখানে হবেই, গরম গরম ভালো লাগে, কিন্তু কখনো কখনো না হয়ে ওঠে না। এই যে বড় ছেলে খেলে এসেছে, ওকে ভাবলাম একটু খেতে দিয়ে দিই। আর এটাই রাত্রেবেলায় খাওয়া হয়ে যাবে। একটুখানি সুজিও করে নিয়েছি এই ফাঁকে, ব্যাস ওকে খেতে দিয়ে দেবো, ও খেয়ে নে। কেউ অন্যের সাফল্য দেখে নিজেকে ব্যর্থ মনে করছে, আবার কেউ অন্যের সুখ দেখে নিজের আনন্দ ভুলে যাচ্ছে। এই তুলনাই আমাদেরকে কিন্তু হতাশা করে তুলছে। যে ব্যক্তি সব সময় অন্যের দিকে তাকিয়ে থাকে, সে কখনোই নিজের সুখ শান্তি দেখতে পায় না। এই তুলনা মানুষকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়। ভগবান বলেন, প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেক মানুষের কর্মযোগ্যতা আলাদা এবং উদ্দেশ্যটাও আলাদা। তাই নিজের উন্নতি আর নিজের কর্মের দিকে নজর দেওয়া উচিত। তাহলেই পাবেন প্রকৃত শান্তি, প্রকৃত সম্মান। আর কতটা বাকি আছে? এক পেজ। আমারও অবস্থা খারাপ, ঘুম পেয়েছে, কিন্তু কিছু করার নেই। আসলেই দেখলাম যে আজকে তো শনিবার, তাই না? আর শনিবার দিন যদি একটু বেশি করে রাত্রি পর্যন্ত পড়া করে তাহলে কোনো অসুবিধা নেই। তার মধ্যে যেহেতু ও খেলতে যায়, তো তার জন্য কোশ্চেন অ্যান্সার কিছু বাকি আছে, তা আমি বললাম আজকে করে নাও, করতেই হবে। কালকে বাদ দিয়ে পরশুদিন স্কুলে জমা দিতে হবে, তাহলে ওরও প্রজেক্ট এগুলো কাজ এগুলো করতেই হবে। তা আমি বললাম, ওইদিকে ছোট ছেলেরও আজকে একটুখানি শরীরটা খারাপ ছিল, ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আপনাদের দাদা ছোট ছেলের কাছে শুয়েছে, আর আমি বসে আছি, তুমি লেখো। যতই মাদের শরীর খারাপ হোক আর যাই হোক, দায়িত্ব আর কর্তব্য নিয়েই এগিয়ে চলতে হয়, তাই না? শরীরটা আজকে ভীষণই খারাপ, সকাল থেকেই তো কোনো রকমে চলছি আর কি। কিন্তু তার মধ্যেও মনে হচ্ছে একা বসে বসে লিখবে, আমি একটু বসি, এই আর কি। শত অসুস্থতার মধ্যেও দায়িত্ব কর্তব্য আর ভালোবাসায় কেটে গেল আজকের দিনটা। ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। যদি ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। তাহলে আজকের মতো এখানেই টাটা।